র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে অর্থাৎ র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। এরই মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির প্রধান মেজর অফ হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের পুলিশ সংস্কার কমিটি বিএনপির কাছে সুপারিশ না চাইলেও আমরা সুপারিশমালা দিয়েছি। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবার পুলিশ সংস্কার এখন সময়ের দাবি। সুপারিশমালায় বিএনপি পুলিশ কমিশন গঠনের সুপারিশ করেছে বলেও জানান হাফিজ বলেন, পুলিশের বিভিন্ন স্তরের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গে কথা বলেছি। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমানোর সুপারিশ করেছি আমরা। 2004 সালে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠন করার প্রক্রিয়া শুরু করে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার। ওই বছরের 26শে মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে এলিট ফোর্স র্যাবের আত্মপ্রকাশ ঘটে। মূলত দেশে জঙ্গি ও সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলার মনোনয়নে গঠন করা হয়েছিল র্যাব। আত্মপ্রকাশের পর র্যাবের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের FBI র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। তবে পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে এই বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। তখন আওয়ামী লীগ ক্রসফায়ারে মানুষ হত্যার অভিযোগ তুলে র্যাব বিলুপ্তির দাবি করে। 2014 সালে নারায়ণগঞ্জে 7 জনকে অপহরণের পর খুনের ঘটনায় র্যাবের সাবেক 3 জন কর্মকর্তা গ্রেপ্তার হন। এই ঘটনাকে ঘিরে র্যাবের বিরুদ্ধে গুম, অপহরণের বিভিন্ন অভিযোগ ওঠে। এই সময় বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া র্যাব বিলুপ্তির দাবি তোলেন। তবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বাহিনী র্যাব বিলুপ্তির দাবি নাকচ করে দেন। তিনি বলেন, র্যাব এখন প্রতিষ্ঠিত একটা বাহিনী হিসেবে কাজ করছে এবং বাহিনীটির কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2021 সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে র্যাব এবং এর 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র।